আপনি কি লাঞ্চে রুটি বা ভাতের বদলে অন্য কিছু খেতে চান? তাহলে আজকের পর্বের রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য। আমি লাঞ্চে ভাত বা রুটির বদলে এই রেসিপি মাঝে, মাঝে বানিয়ে থাকি। আজকের পর্বে শেয়ার করব একটি ইউনিক চিলার রেসিপি যা আপনার লাঞ্চের জন্য হবে একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিলার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। চিলা তৈরি করার জন্য প্রথমে বিট আর গাজরটাকে একটু গ্রেট করে নিলাম, তারপর ফ্রেশ ধনে পাতাটাও কুচিয়ে নিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিচ্ছি। এরপর এখানে চিলার জন্য নিয়ে নেব রোল ওটস। তো এটা আমি 1/4 কাপ মতো নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এরপর 1 টেবিল স্পুন মতো ভাজা ছোলা দিয়ে দিচ্ছি, এটা খোসা ছাড়ানো। এরপর খুব খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। 3 থেকে 4 বার ঘোরালেই এরকম ফাইন পাউডার তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছি এই গ্রিন মুগ ডাল, সাথে 1 ইঞ্চি একটা আদার টুকরো নিয়েছি। দুটো একসাথে মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো এখানে ওটসের গুঁড়োটা ট্রান্সফার করে নিলাম একটা বাটিতে। তারপর ডালটা ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে এবার যে আদাটার টুকরোটা ছিল সেটাকে একটু গ্রেট করে দিলে ডালটা পেস্ট করতে সুবিধা হবে। সেই কারণে ওই 1 ইঞ্চি আদাটাকে একটু ভালো করে গ্রেট করে নিলাম। এরপর খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব। 4 থেকে 5 বার ঘোরালেই দেখবেন, অল্প জল দিয়ে ঘোরাবেন, তাহলে দেখবেন এরকম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। একটু জল জল রেখেছি, যাতে এখানে হাফ পোর্শন দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে ব্যাটারটা তৈরি করা যায়। তো প্রথমে আমি আগে ডালের পেস্টের সাথে ওটসের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে দুটো মিশিয়ে নেওয়ার পরে এখানে যে গ্রেট করে রেখেছিলাম গাজর আর বিট সেটা দিয়ে দিলাম। এরপর সম্পূর্ণ গাজর আর বিট দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। এ দুটো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এতে পেঁয়াজের কুচিটা দিয়ে দেবো আর দেবো ধনে পাতা কুচি। পেঁয়াজ আর ধনে পাতা কুচি দেওয়ার পরে এটাকেও আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কাঁচা লঙ্কা দেবো। এখানে আমি বড় সাইজের একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডালের পেস্টটা অর্ধেক যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর জারটা ধুয়ে আমি অল্প জল নিয়েছি। এরপরে অল্প অল্প জল দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্স করতে হবে। বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে অল্প অল্প করে জল দিচ্ছি আর এইভাবে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে অনেক রকম ভেজিটেবলস রয়েছে সেই কারণে একটু থিক হবে। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু থিক লাগছে, আরও সামান্য জল দিতে হবে। ঠিক যেরকম ঘনত্ব দেখাচ্ছি সেই অনুযায়ী আপনারা বুঝে জলটা দিয়ে এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে ফেলবেন। তো দেখুন ব্যাটারের ঘনত্ব এরকমই থাকবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। 15 মিনিট পরে দেখুন ব্যাটারটাকে আরও একবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন এরকমই হবে ব্যাটারের ঘনত্ব, খুব বেশি পাতলা হবে না। তো এবার একটা প্যান ভালোভাবে গরম করে এতে সামান্য পরিমাণ ঘি একটু ব্রাশ করে নিলাম। এরপর ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে অল্প অল্প করে ব্যাটার দেবেন আর এইভাবে চারিদিকে একটু স্প্রেড করে দেবেন। ঘনত্ব ঠিক এমনই থাকবে, যেহেতু ওটস অনেকটাই জল টেনে নিয়েছে তো এটা একটু এরকম ঘন হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে চারিদিকটা ছড়িয়ে দিয়ে দিতে হবে। এবার একদম হাত লাগানো যাবে না, ফ্লেমটা লোতে রেখে 3 মিনিট এইভাবে কুক করে নেওয়ার পরে
দেখুন এবার নাড়ানো যাচ্ছে, মানে হয়ে গেছে এক পিঠ। এরপর খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। 3 মিনিট ধরে করলে কিন্তু মোটামুটি দুই দিকেই একটু শক্ত হয়ে যায়। তারপরে আর খানিকক্ষণ রাখলে এটা খুব ভালোভাবে রেডি হয়ে যায়। তো আবারও নামানোর আগে সামান্য পরিমাণ ঘি, 1/2 টিস্পুন ঘি এক পিঠে দিয়ে এটাকে একটু কুক করে নিয়ে আবারও উল্টে দিয়ে ওই পিঠেও সামান্য পরিমাণ ঘি দেব। এতে চিলাটা খুব সফট হবে। ব্যাস, চিলা কিন্তু আমার একদম রেডি। দেখুন প্রথমটা। এরপর আবারও ওই প্যানের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে দিয়ে একইভাবে আরও একটু ব্যাটার দিয়ে দিলাম। তো এইভাবেই দেবো। ব্যাটারটা খুব আস্তে আস্তে অল্প অল্প করে দেবো এবং এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। আর চিলাগুলো খুব ছোট হবে, তাতে কী হবে, উল্টাতে সুবিধা হবে। আর যেহেতু অনেক ভেজিটেবলস রয়েছে, এটা যেহেতু ঘন হয়েছে, খুব বেশি বড় করতে পারবেন না। তো এক পিঠ 2 থেকে 3 মিনিট করে কুক করতে হবে। তাহলে খুব ভালোভাবে লো ফ্লেমে রেখে এইভাবে কুক করলে খুব ভালোভাবে চিলা রেডি হয়ে যায়। আর দুপাশে সামান্য পরিমাণ ঘি অল্প অল্প করে দিলে চিলা একদম রেডি। দেখুন কালার দেখেছেন? তো চিলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি। তো এর সাথে আপনি রায়তা দিয়ে খেতে পারেন। রায়তা দিয়ে চিলা খেতে বেশি সুস্বাদু লাগে। তো খুব সহজ পদ্ধতিতে আমি একটি চিলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই এই চিলা আপনারা এইরকমভাবে কখনো খেয়েছেন কিনা। তো ওটস চিলা, যেহেতু একটু ওটসটা বেশি দিয়েছি আর অল্প পরিমাণ ডাল দিয়েছি, এটা বিভিন্ন রকম কালারফুল সবজি দিয়েছি। এতে চিলাটা যেমন সুস্বাদু হবে ঠিক তেমনি স্বাস্থ্যকরও হবে। তো খুব সহজ পদ্ধতিতে একটা চিলা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।